অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে ক্লজ আইডেন্টিফিকেশন বেসড সমস্ত ধরনের এমসিকিউস নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমের স্টুডেন্টদের পরীক্ষার বেশি বাকি নেই। আশা করি তোমাদের আগামী পরীক্ষাতে যাদের যাদের সিলেবাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাড করা হয়েছে তাদের আমার ভিডিওটি থেকে অবশ্যই অনেক হেল্প হবে। এর আগেও অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এমসিকিউস নিয়ে ক্লাস করিয়েছি। সমস্ত ভিডিওগুলি আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো বেশি দেরি না করে সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। হুইচ টাইপ অফ ক্লজ ইজ ইউজড ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সে কোন ধরনের ক্লজ ইউজ করা হয়েছে? দেখো এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, কমপ্লেক্স সেন্টেন্স এটা নয়, তাহলে এটা হয়ে যাবে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অপশনস মেইন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব শুধুমাত্র সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের সেকশনে আসবে, সেসব তো এখানে নেই, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, অলদো হি হ্যাড নো ট্রেনিং ইন অ্যাস্ট্রোলজি হি হ্যাড বিকাম কোয়াইট সাকসেসফুল। আইডেন্টিফাই দ্য ক্লজ। এই যে অলদো হি হ্যাড নো ট্রেনিং ইন অ্যাস্ট্রোলজি, এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। ডিতেও একটা অপশন রয়েছে মেইন ক্লজ। দেখো এখানে আমরা বুঝতেই পারছি এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের কোন ধরন রয়েছে? অলদো হি হ্যাড নো ট্রেনিং, যদিও তার ট্রেনিং ছিল না, একটা কন্ডিশনের কথা বুঝিয়েছে, না থাকা সত্ত্বেও কিন্তু সে হয়ে উঠেছে। সো অপশন সি এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। নেক্সট, দ্য ম্যান হু ওর আ স্যাফরন টার্বান স্যাট আন্ডার এ ট্যামারিন ট্রি। হোয়াট টাইপ অফ ক্লজ ইজ হু ওর আ সাফরান টার্বান? হু, দেখো এটা ম্যানকে ডিসক্রাইব করছে, তাই তো, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে। বাকি অপশনগুলো দেখারই প্রয়োজন নেই, ক্লজ আইডেন্টিফাই করতে পারলে রাইট অপশনটা সরাসরি চুজ করা যায়। হি সেড দ্যাট হি হ্যাড লেফট হিজ ভিলেজ ইয়ার্স আগো। What type of clause is that he had left his village years ago? Noun, adverb, adjective, none. তাহলে that he had left his village years ago এটা কোন ধরনের ক্লজ? এটা হয়ে যাবে নাউন ক্লজ, কারণ এটা এই ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। নেক্সট, if you pay me I shall tell your future. এখানে if you pay me টা কোন ক্লজ? if কন্ডিশন বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মেইন, অবভিয়াসলি অ্যাডভার্ব, অপশন সি। নেক্সট, দ্য লাইটস ফ্রম দ্য শপ শোন while the crowd miled about. Identify the clause while the crowd miled about. Options noun, adverb, main, adjective. দেখো while যখন সময় উল্লেখ করেছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ, অপশন বি। নেক্সট, হি নিউ দ্যাট দ্য ম্যান ওয়াজ নট ফ্রম অ্যারাউন্ড দেয়ার। এখানে এই যে দ্যাট দ্য ম্যান ওয়াজ নট ফ্রম অ্যারাউন্ড দেয়ার কোন ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মেইন। এখানে এটা হয়ে যাবে নাউন ক্লজ, কারণ হি নিউ, নিউ ভার্বের অবজেক্ট হিসেবে এই ক্লজটা বসেছে। ভার্বের অবজেক্ট হয় নাউন, তো নাউন ক্লজ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লেস হোয়ার হি স্যাট ওয়াজ লিড বাই আ ল্যাম্প। হোয়াট ইজ হোয়ার হি স্যাট? হোয়ার হি স্যাটটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, মেইন ক্লজ। ভেরি ইজি, অপশন এ। Next, because it was getting late, he packed up his things. Because it was getting late, এটা কোন ক্লজ? কারণ, রিজন বুঝিয়েছে, অ্যাডভার্ব ক্লজ, কারণ অ্যাডভার্ব অফ রিজন এটা, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, he wondered who the man could be. What type of clause is who the man could be? He wondered, দেখো wondered এই যে ভার্বটি রয়েছে তার অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে নাউন ক্লজ, অপশন সি তে ছিল নাউন ক্লজ। নেক্সট, he did not know where he had gone. What is where he had gone? এখানে দেখো where he had gone টা কোন ক্লজ? এখানে দেখো যে ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব নয়, নাউন ক্লজ, তাহলে অপশন C will be the right answer. Next, the man who confronted him had a scar on his forehead. Who confronted him is which clause? তাহলে এটা কোন ক্লজ? দেখো the man কে describe করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, মেইন, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নেক্সট, though the past was dark, the astrologer pretended to know it. Though the past was dark, what kind of clause? Main, noun,
অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব ক্লজ, দো যদিও একটা কন্ডিশন বোঝাচ্ছে, অপশন সি হয়ে যাবে, অ্যাডভার্ব অফ কন্ডিশন হয় আমরা জানি। নেক্সট, হি আস্কড ইফ হি উড গেট জাস্টিস। What kind of clause is if he would get justice? If condition হলে অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে asked ভার্বের অবজেক্ট হিসেবে ক্লজটা বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে যখন বসবে সেটা হয়ে যাবে নাউন ক্লজ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হি ওয়াজ রিলিভড দ্যাট দ্য ম্যান হ্যাড গন। আইডেন্টিফাই দ্যাট দ্য ম্যান হ্যাড গন, তাহলে রিলিভড এর পরে বসেছে, এটাও হয়ে যাবে অবজেক্ট অফ দ্য ভার্ব, তাই এটা নাউন ক্লজ, অপশন বি। নেক্সট, হি ওয়ার্কড আনটিল ইট ওয়াজ ডার্ক। What kind of clause is until it was dark? Until সময় বোঝাচ্ছে, adjective, noun, adverb, main, এটা হয়ে যাবে adverb clause. Next, that he escaped death was a secret. That he escaped death, দেখো এটা subject of the verb হয়েছে, তাহলে এটা হয়ে যাবে noun clause, option C তে রয়েছে noun clause. So option C will be the right answer. Next, it was clear that he feared the past. That he feared the past, তাহলে it was clear, কি সম্পর্কে clear, adjective, noun, adverb, main, কি দিয়ে প্রশ্ন করছে, object, অতএব এটা হয়ে যাবে noun clause. Next, no one knew where he had come from. এখানে where he had come from, what kind of clause, এটা কোন ধরনের ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মেইন। where he had come from টা no one knew এর অবজেক্ট, নিউ ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, অতএব নাউন ক্লজ, অপশন A will be the right answer. Next, he stayed silent because he recognized the man. Because he recognized the man, দেখো এটা reason, obviously adverb clause হবে, option B. Next, the man whose face he remembered stood before him. এখানে whose face he remembered, দেখো whose face ম্যানটাকে ডেসক্রাইব করছে, তাই তো, তাহলে adjective, adverb, noun, main, obviously adjective clause, option A. Next, he feared that his past might catch up with him. তাহলে that his past might catch up with him, এটা কোন ক্লজ হবে, এটা হবে নাউন ক্লজ, দেখো ফিয়ার্ড এর পরে বসেছে, ফিয়ার্ড ভার্ব, তাহলে এটা হয়ে যাবে ভার্বের অবজেক্ট, নাউন ক্লজ, অপশন সি। নেক্সট, দ্য প্লেস হোয়ার হি ওয়ার্কড ওয়াজ নয়েজি। তাহলে হোয়ার হি ওয়ার্কটা প্লেসের অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাই তো, প্লেসটাকে ডেসক্রাইব করছে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন সি। নেক্সট, দো হি ওয়াজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং। দো হি ওয়াজ টায়ার্ড কন্ডিশন, এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হি সেড হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিংটা দেখো সেড ভার্বের অবজেক্ট, অতএব এটা হয়ে যাবে নাউন ক্লজ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সি আস্কড হোয়ার হি হ্যাড বিন। হোয়ার হি হ্যাড বিন, এটা কিন্তু আস্কড ভার্বের পরে অবজেক্ট হয়ে বসেছে, তাহলে নাউন ক্লজ হয়ে যাবে, অপশন বি। নেক্সট, হোয়েন দ্য লাইটস ওয়ার পুট আউট দ্য অ্যাস্ট্রোলজার ওয়াকড হোম। এখানে হোয়েন দ্য লাইটস ওয়ার পুট আউট, হোয়েন সময় বুঝিয়েছে, তাই তো, অ্যাডজেক্টিভ, নাউন, adverb, main, সময় মানেই আমরা জানি adverb of time, so option C will be the right answer. Next, the fact that he was alive surprised the astrologer. দেখো the fact that he was alive, তাহলে ফ্যাক্টটাকে ডেসক্রাইব করছে, নাউনকে, এটা হয়ে যাবে adjective clause, option A will be the right answer, B নয়, এটা হয়ে যাবে option A. Next, he realized that his crime had been discovered. That his crime had been discovered, কোন clause, he realized ভার্বের পরে অবজেক্ট হয়ে, তাহলে এটা হয়ে যাবে নাউন ক্লজ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হি বিহেভড অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড। অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড ইজ, এটা কোন ক্লজ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, মেইন, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বা ধরন, এমন ভান করছে যেন কিছুই হয়, মানে তার যে ভান করার ধরনটা কেমন সেটা বোঝাচ্ছে, সো অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডে থেকে সমস্ত ধরনের ক্লজ আইডেন্টিফিকেশন বেসড এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই ধরনের আরো ভিডিও পেয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে পরবর্তী টপিক নিয়ে।